আসসালামু আলাইকুম। এই যে ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ড ভুল, 351 টাকা জরিমানা। এই দেখেন স্ক্রিনে 351 টাকা পেমেন্ট করছি, দেখতে পাচ্ছেন? আপনার এই ভোটার আইডি কার্ড ভুল তো সব ভুল, ভোটার আইডি কার্ড ভুল তো সব ভুল। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনার ভোটার আইডি কার্ড ভুল, আপনার জীবন শেষ, তেজপাতা হয়ে যাব। আপনার হয়রানি, টাকা খরচ মানে আবিজাবি মিলে আপনার তেজপাতা হয়ে যাবেন, সোজা কথা যেটা। আমার নিজের এক বন্ধু, তারে নিয়ে আমি গতকালকে গেছি আমার পরিষদে। পরিষদ থেকে বলছে এটা পরিষদ থেকে হবে না। আর ভুলটা কি সেটা আপনাদের সামনে আগে শেয়ার করি। ভুলটা হচ্ছে এই কোণার মধ্যে দেখবেন, এই যে বনখরিয়া, ডাকঘর, ফাউগাইন, শ্রীপুর, গাজীপুর, অর্থাৎ তার গ্রামের নামটা সে লিখছে বনমরিয়া। বনখরিয়ার জায়গায় লিখছে কি, দেখাও তো স্পষ্টভাবে, বনমরিয়া, মরিয়া লিখছে। তো ওর এই ভুলের জন্য সে এখন সরকারি চাকরি করতে পারছে না। এই ভুলটার জন্য, এটা কিন্তু একটা শিক্ষামূলক মেসেজ, এটা শেয়ার করে দিবেন। এই ভুলের জন্য সে তার সরকারি চাকরি করতে পারছে না, কিন্তু বেসরকারি চাকরি সে ঠিকই করতে পারছে। বেসরকারি চাকরি সে ঠিকই করতে পারছে, কোনো সমস্যা নাই। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে অতটা ম্যাটার করে না। ম্যাটার করে যদি আপনার নাম ঠিকানাটা ঠিক থাকে, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, যদি এই তিনটা জিনিস ঠিক থাকে অতটা ম্যাটার করে না। কিন্তু আপনার যদি আদারওয়াইজ বিপরীত পাশে যেই ঠিকানাগুলো আছে এগুলো যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে আপনার প্রবলেম হতে হবে। কারণ তারা এভরিথিংস অ্যানালাইসিস করে। তো আর একটা মেসেজ, সেটা হচ্ছে যে ভুলটা এখন কিভাবে সংশোধন করবেন আপনারা। এই যে ভুলটা হয়, কেন হয়, এই সংশোধনের উপায়টা হচ্ছে আপনাদের নিজের মস্তিষ্ক বি অ্যালার্ট। আপনি যখন ভোটার আইডি কার্ডটা আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে যান, ভোটার আইডি কার্ডটা দেওয়ার জন্য অবশ্যই আপনার ফিঙ্গার নিবে, আপনার আঙ্গুলের চোখে রেটিনা নিবে, আঙ্গুলের ছাপ নিবে, অবশ্যই নিবে। তো তো যখন এগুলো নেয়, তখন আপনাদের একটা করণীয় হচ্ছে, যখন আপনারা নাম ঠিকানা দিবেন, তখন তারা কিন্তু আপনার ভুলটাকে দেখবে না। আর তারা ভুল হবে স্বাভাবিক, কিন্তু তারা ভুলটা আসলে যে সংশোধন বা ঠিক আছে কিনা, আপনি একটা দোকানে রিচার্জ করতে যান, মোবাইল রিচার্জ করতে যান, ফর এক্সাম্পল আপনি মোবাইল রিচার্জ করতে যান, যাওয়ার সময় আপনি কি আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, আপনি গ্রাহক হিসাবে তো আপনাকে দেখায় যে নাম্বারটা ঠিক আছে কিনা, আর দোকানদারও তো আপনাকে দেখায় যে নাম্বারটা ঠিক আছে কিনা, দেখায় না অবশ্য। কিন্তু ওই সুযোগটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু পাবেন না। কেন পাবেন না সেটা আমি আপনাদেরকে দেখা বলি। সেটা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে লোক থাকে, ওদের অতটা সময়ও নাই। আমরা যারা করি, হ্যাঁ আমরা কিন্তু সকলে জানি ইউনিয়ন পরিষদে প্রচণ্ড মানে ভিড় থাকে। হ্যাঁ, যখন করতে যায় প্রতি বছরই কিন্তু হয়। তো এটা হচ্ছে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনটাকে তারা ফলো করে, অ্যাট ফার্স্ট জন্ম নিবন্ধনটাকে তারা ফলো করে, দ্যাটস এটা থেকে তারা ট্রান্সফার করে এই কার্ডটাকে তৈরি করে, জন্ম নিবন্ধন, এই ভোটার আইডি কার্ড। তো আমার কথা হচ্ছে, যখন আপনি এই রেটিনা দিবেন, ফিঙ্গার দিবেন, দ্যাটস আপনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আপনি আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা সেটা আপনি নিজের নিজ দায়িত্বে আপনি যাচাই করে আসবেন। তারা কিন্তু দিবে না, তারা আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু আপনাকে আপনার সংশোধনের জন্য আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি নিজেকে চেক করে আসতে হবে, আপনার তথ্যগুলো আপনি নিজেকে ফাইন্ড আউট করে আসতে হবে যে ঠিক আছে কিনা। আপনাকে কেউ করে দেবে না, আপনার ভুলটা আপনাকে ধরতে হবে। মানে এই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, একটা হয়রানি বিষয় ভাই। আমি আমি ওকে, আমার বন্ধুকে আমি নিয়ে গেছি, আমার পরিষদ হচ্ছে শ্রীপুর উপজেলা পরিষদ। আমি পরিষদে গিয়েছি, ওখানে 351 টাকা আমার কেন দিতে হবে? কেন দিতে হবে 351 টাকা? এটা হচ্ছে আমার মানে একটা হয়রানি, এই জিনিসটা প্রচণ্ড হয়রানি। তারপরে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আমার পরিষদ থেকে অ্যাপ্লিকেশন হবে না, সেটার জন্য যেতে হবে আমার ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে যেতে হবে। তো এই উপজেলা পরিষদ, সেখানে তো এরকম ভুলের মানুষ অভাব নাই। আর ভুল হলে তাদের লাভ, আপনার লস। এটা ভুল হলে, আইডি কার্ডের ভুল হলে তাদের লাভ, আপনার লস। আপনার টাকা দিয়ে সংশোধন করতে হবে, আর তারা টাকা পেয়ে সংশোধন করবে, তাহলে লাভটা তাদের। তাহলে তারা কেন জিজ্ঞেস করবে? তারা করবে না তো।
সবাই নিজের স্বার্থটাকে বুঝে। না হলে যখন তারা এই আঙ্গুলের ছাপগুলো নেয় এবং এই তথ্যগুলো নেয়, এই তথ্যগুলো দিয়ে যা তারা যখন ভোটার আইডি কার্ডটা মেক করে, তখন তো প্রশ্ন করা উচিত ছিল না যে একটা সুযোগ থাকা দরকার ছিল, একটা সুযোগ থাকা দরকার ছিল না পরিষদে, যে একসাথে তথ্যগুলো ঠিক আছে কিনা, ফাইনাল একটা চেকের সুযোগ দেওয়া কি উচিত ছিল না? সেই সুযোগটা তারা দেয় নাই, সেই সুযোগটা দেয় নাই, আপনি পাবেনও না। তো এই জন্যই বলছি, সেই সুযোগটা আপনার নিজ থেকে আপনার অর্জন করে নিতে হবে। অবশ্যই আপনি যখন আপনার এই পরিষদে যাবেন, তখন সেখান থেকে আপনার তথ্যগুলো আপনি নিজে নিজে চেক করে আসবেন যে ঠিকঠাক আছে কিনা। প্রয়োজনে ওনাকে প্রশ্ন করবেন, ভাইজান আমি একটু দেখার সুযোগ দেন আমাকে, আমার তথ্যগুলো যে আপনি নিচ্ছেন আমি একটু চেক করব। এটা বললে তো আপনাকে মারবে না, কিলাবে না, তো এটা তো আপনার নিজের হয়রানিটা কমবে। তো এটা হচ্ছে আমার মেসেজ, যে আপনারা নিজের ভুলটাকে পুনরায় সংশোধন করবেন না, আপনি প্রথম থেকে আপনার সংশোধন হয়ে যাবেন, তাহলে আপনার কিন্তু আর হয়রানি হতে হবে না। তো এটাই হচ্ছে আমার মেসেজ। আর এটা যদি আপনাদের কাছে প্রয়োজন মনে হয়, কোনো গুরুত্বপূর্ণ মেসেজ মনে হয়, তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।